তৌকির ভাইকে অনেক দিন ধরে দেখছি, মিডিয়ায় আসার পর থেকে তার সাথে অনেক কাজ হয়েছে এবং অনেক গল্প হয়েছে, অনেক বিষয়ে কথা হয়। যখনই একসাথে বসি অনেক অনেক বিষয় নিয়ে কথা হয় এবং সেই কথাগুলো শুনতে এবং কথার বিভিন্ন যে টপিক থাকে সেগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। তো আজকে তার সম্পর্কে অনেক কিছু জানা হলো নতুন করে, আর তার পেছনের জীবনের কিছু স্ট্রাগল আমরা জানি যে সে সোনার চামচ মুখে দেয়া কোনো মানুষ ছিলেন না। সে স্ট্রাগল করে তার নিজের জীবন, নিজের ক্যারিয়ার, সমস্ত কিছু নিজের অর্জন, তার নিজেই নিজের জীবনটাকে গড়েছেন উনি। তো এগুলো আসলে আমাদের জন্য অনুপ্রেরণার। আমার কাছে মনে হয় যে এই যে উনি আজকে সার্থক একজন মানুষ, চলচ্চিত্রকার হিসেবে, একজন থিয়েটার আর্টিস্ট, একজন নাটকের আর্টিস্ট, এবং আমার কাছে মনে হয় যে লেখাপড়ায় উনি যেরকম মেধাবী ছিলেন সেটা তো আমরা বুঝতেই পারি যে বাংলাদেশের সবচেয়ে উচ্চ বিদ্যাপীঠ যে জায়গায়, সেই জায়গাটি থেকে তিনি পাশ করে বের হয়েছেন। তো সব কিছু মিলিয়ে সার্থক একজন মানুষ আমরা তাকে জানি এবং আমাদের এই সেক্টরটাতে এই ধরনের মানুষ আসলে যত বেশি হবে আমরা তত সমৃদ্ধ হব। আমাদেরকে মানুষ আসলে তত কাউন্ট করবে যে অনেকেই বাইরে থেকে মনে করে যে আর্টিস্টরা খুব খেলো, তারা শুধু বহিমিয়ান, তারা খুব এলোমেলো, তাদের শিল্পীরা কখনো গোছানো কিছু হয় না, বা অনেক শিল্পী আছে লেখাপড়ায় হয়তো অত মেধাবী না, তারা শিল্প চর্চাটুকুই করে। তো তৌকির ভাইয়ের মতো মানুষ যত বেশি আমাদের সেক্টরে থাকবে আমরা তত সমৃদ্ধ হব এবং মানুষের কাছে আমাদের সম্মানটা অনেক অনেক বেড়ে যাবে। আমার কাছে অনেক বেশি জরুরি, আমার কাছে জরুরি হচ্ছে একটা মানুষ কিভাবে কথা বলে, মানুষের সাথে কিরকম ব্যবহার করে, তার ভেতর থেকে সৃজনশীল কোন কোন বিষয়গুলো আমরা প্রকাশ করি মানুষের সামনে, বা কত দীর্ঘ সময় সে তার প্রফেশনটা ধরে রাখতে পারে বা কর্মজীবনটা ধরে রাখতে পারে, বা নিয়মতান্ত্রিক একটা জীবন কতদিন একটা মানুষ চালিয়ে যেতে পারে। এই জিনিসগুলো আসলে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি শিখি, প্রতিনিয়ত শিখি আমি আমার বড়দের কাছ থেকে। শিখে শিখে আমার কাছে মনে হয় যে একটা ফুটস্টেপ আপনারা যেভাবে রেখে যান আমরা সেই পথে হাঁটতে চাই এবং আমাদের পরের প্রজন্ম যেন আমাদের কাছ থেকে বিন্দুমাত্র কিছু হলেও শিখতে পারে, সেই জীবনটা আমরা যাপন করতে চাই। আপনাদের কাছ থেকে আমরা শিখব এবং আমার মনে হয় যে আমাদের জেনারেশনে বা আমাদের পরবর্তী জেনারেশনে যারা আছেন তারা আপনাদের জীবনীগুলো সম্পর্কে জানবেন, আপনাদের চলাফেরা সম্পর্কে জানবেন। এই যে নিয়মতান্ত্রিক জীবন, শিল্পী মানেই যে শুধু এলোমেলো জীবন যাপন করতে হবে এই বিষয়টা থেকে বের হয়ে এসে একটা নিয়মতান্ত্রিক, মেধাবী এবং কর্মঠ মানুষ যে শিল্পী হতে পারে আপনারা সেটা দেখিয়ে দিয়েছেন এবং আমরা সেই পথে হাঁটতে চাই। আমি চাই আমাদের পরবর্তী জেনারেশনটাও যেন সেখান থেকেই শেখে। অনেক অনেক ধন্যবাদ।